গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, এই ওয়েদারে জ্বর বাঁধিয়ে বসে আছি। চোখ মুখ দেখলেই হয়তো বুঝতে পারবে যে আমার শরীর খারাপ। আমি এখানে নিয়েছি লিকার চা আর বিস্কিট। এবার আমার ফেভারিট জায়গায় বসবো, বসে চাটুকু খাবো, তারপরে বাকি কাজ করব। চলে এসেছি। আর কি রান্না করব ভাবছিলাম, কি রান্না করবো, মুখে কিছু ভালো লাগছে না, আর মাছ মাংস খেতে আমার আর ভালো লাগছে না, আস্তে আস্তে গন্ধ লাগছে। সেজন্য সকালবেলা ঘুম চোখ খুলে উঠেই দিয়েছিলাম মুসুর ডাল ভিজিয়ে। আজকে মুসুর ডালের বড়া করবো, বা মুসুর ডালের বড়া দিয়ে তরকারি করব। অনেকদিন খাইনি নিরামিষ। এখানে দু জায়গায় মুসুর ডাল বেটে নিয়েছি, এটা আমি ছড়িয়ে রাখছি তরকারি বানাবো, আর এটা দিয়ে আমি টিফিন করব। আমার মুখে কিছু খেতে ভালো লাগছে না, সেই জন্য মুসুর ডাল বাটা করেছি। এখানে পেঁয়াজ, আদা, বেশি করে লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ। এই পকোড়া বানাবো, তারপরে চা দিয়ে খাবো। এখানে পকোড়া ভাজছি আর এখানে চা বসিয়েছি। এই যে আজকে সকালের টিফিন, এখানে হচ্ছে মুসুর ডালের বড়া, এক বাটি মুড়ি, আচ্ছা এই দিয়ে আজকে টিফিন শুরু হবে। এই যে এসে গেছেন। কি হচ্ছে, খাবার আছে এখানে? জিপটা বের হচ্ছে কেন? তোমাকে এই দেবো না আমি, এই যে তোমাকে দেওয়া যাবে না এটা। তুমি মুড়ি খাবে? তুমি কি মুড়ি খাবে? খাও একটা মুড়ি। বিস্কিট খাওয়া হয়ে গেছে? ওই যে মুড়ি খেয়েছে একটা, গন্ধ পাচ্ছে অন্য কিছুর। আমি যদি ওকে মুড়ি দেই, না মুড়ি দেখ, আর খেলো না, মুড়ি খাও, না মুড়ি খাও, ভাগ কিন্তু বদমাস। শোনা কেমন হয়েছে? ডালে বোঝা যাচ্ছে না, কিসে বোঝা যাচ্ছে এটা? আলুর চপের মতো লাগছে। কি খাবি না? হয়ে যাক না, বক বক, শুধু বক বকে না। তাহলে টিফিনটা কমপ্লিট করে নেই, তারপরে রান্নাবান্না বসাবো। রান্নাঘরে চলে এসেছি টিফিন করে। এবার এই মুসুর ডালটাকে শুধু হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে ফাটাতে হবে। যেভাবে বড়ি দেওয়ার সময় ফাটায় সেইভাবে ফাটাতে হবে, তাহলে যখন ঝোলের মধ্যে দেব খুব ভালোভাবে ফুলবে। তার জন্য আমি সামান্য 1 চিমটি বেকিং সোডা এর ভেতরে দিয়ে দেব, যাতে এটা ফোলে। এবার খুব ভালোভাবে এটা আমি ফাটিয়ে নিচ্ছি। এখানে মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা, জিরা আর টমেটো বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব একসাথে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেল ছাড়া অবধি এটাকে আমি কষাবো, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কষাচ্ছি, প্রায় তেল ছেড়ে এসছে। এবার পাত্র ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে জলটা শুকানো পর্যন্ত এটাকে আমি কষে নেব। দিয়ে দেবো গরম জল, জলটা একটু কিন্তু বেশিই হবে, আলুটা সেদ্ধ হবে, আর তার মধ্যে যখন বড়াগুলো পড়বে বড়াতেও অনেকটাই জল টেনে নেবে। এবারে ফুটতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ। এখানে জল শুকিয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে আরেকটু ফোটাবো, যাতে বড়ার মধ্যে জলটা ঢুকে যায় বা ঝোলটা ঢুকে যায়। আবার চাপা দিয়ে দেবো একটু, আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আজকে লাঞ্চে কি করেছি ভাত। সবাই তো মাছের ঝাল খায়, আমি এখানে ডিম পোচ করে তার ঝাল করেছি। আর এই হলো মুসুর ডালের বড়ার তরকারি, একদম ঝোল ছিল, একদম উপচে যাচ্ছিল, পুরো টেনে নিয়েছে, সেই জন্য বলেছিলাম ঝোল বেশি দিতে। আর এটা হচ্ছে জোম্যাটোর কোটোয় এসছে বন্ধুর ভালোবাসা, আমার বান্ধবী পাঠিয়েছে বিউলির ডাল সবজি দিয়ে, আর গন্ধটা মারাত্মক সুন্দর আসছে। তাহলে এবার লাঞ্চটা কমপ্লিট করে নেই। এই যে আমার হাতে আমার শাশুড়ির ভালোবাসা, দেখি এর মধ্যে কি পাঠিয়েছে। কি পাঠিয়েছে দেখো, কচু শাক। জানে বৌমা কচু শাক খেতে ভালোবাসে, কচু শাক পাঠিয়েছে। থ্যাংক ইউ মা। কার শাশুড়ি কেমন জানি না, আমার শাশুড়ি খুব ভালো, বৌমাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ। আজকে তো আজকে সবার কোটো নিয়েই আমি খেতে বসবো। এই যে ডালের বাটি শেষ, সেটা ভিডিও করা হয়নি, কারণ ডাল দিয়ে মেখেছি আর মেয়েরা খেয়ে নিয়েছে দুদিন। ডালটা এত ভালো হয়েছিল। আর আমার কচু শাক হলে আর কিচ্ছু লাগে না।
কজন পায় কপাল করে এরকম শাশুড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। একটু আগে ঘুম থেকে উঠেছি, একটু আগে বলতে আধা ঘন্টা। বিছানাপত্র সেইভাবে একদম ছড়ানো। আর এখন বাজে 7টা, দেখানো যাচ্ছে না, 7টা বাজে। আমি যাচ্ছি চা বসাতে, এবারে চা করব, তারপর চা খাবো। নাক শুশুর করছে, গলা ফুসফুস করছে, আদা দিয়েছি, আদা দিয়ে একটু চা করে চাটা খাবো। এই যে এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, একটু ফুটুক। এই যে চা নিয়ে বসে গেছি। কই বাড়ি বাবা, এসো এসো আমার কাছে, এসো আসো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো।